বন্ধুদের সঙ্গে সাগর তীরে বসে মনের আনন্দে বানাচ্ছেন বালুর দুর্গ। তরুণ কেউ আবার মেতেছেন ঢেউয়ের তালে। ছবিতে স্পষ্ট এই চিত্র বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের। ঈদুল আজহার দীর্ঘ ছুটির সুযোগে বন্ধু পরিবার নিয়ে হাজির ভ্রমণ পিপাসুদের বড় অংশ। প্রত্যেকবারের তুলনা থেকে এবার অনেক ভালো। এবার মানুষজন বেশি দেখা যাচ্ছে, আর 10 দিনের ছুটি পাওয়া গেছে, যার কারণে ঘুরতে এসে অনেক মজা লাগতেছে। প্রচুর মানুষ, বন্ধুরা সবাই আসলাম, এসে অনেক এনজয় করতে পারতেছি। এবং এখানে কক্সবাজার প্রশাসনকে ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দরভাবে ওনারা প্রোডাক্ট করতেছে। ওদিকে চলে গেলে আবার নিয়ে আসতেছে সবাইকে, আর কি অনেক ভালো সার্ভিস পেয়েছে, এনজয় করছি। আর এখানকার তাছাড়া এখানকার যে পুলিশগুলো আছে এখানে আমাদের খুব সেফটি দিচ্ছে। ঈদের পর থেকে প্রায় প্রতিদিনই কক্সবাজারে বাড়ছে পর্যটক উপস্থিতি। এর প্রভাব পড়েছে সমুদ্র সৈকতেও। অতিরিক্ত পর্যটকের চাপে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাইকিং করছেন লাইফগার্ড কর্মীরা। জানান, পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। সমুদ্র সৈকতে যে ক্যানেলটা রয়েছে ওটা খুবই ভয়ানক, খুবই বিপজ্জনক। কিছু জায়গায় কোমর পানি, কিছু জায়গায় গলা পানি। যদি সাঁতার না জানে তাহলে ওই জায়গাটায় গোসল করা খুবই বিপজ্জনক। অতিরিক্ত পর্যটক উপস্থিতির প্রভাব পড়েছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বাণিজ্যেও। এই সুযোগে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা জারি করা হয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে। প্রতিটি গেস্টকে আমরা বলে দিচ্ছি, আপনারা পানিতে নামার সময় অবশ্যই সতর্কতার সাথে নামবেন। বাইরে ঘোরাফেরা, রাত 12টার পরে যে ঘোরাফেরা করে সতর্কতার সাথে করবেন। এবং আমরা প্রতিটি গেস্টকে অবগত করতেছি এবং প্রতিটি গেস্টকে আমরা জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যাতে সতর্কতার সাথে চলাফেরা করতে পারে। আমাদের রেগুলার একটা প্রাইস আছে, ওটার বাইরে আমরা নিচ্ছি না, কারণ আমাদের যেটা অনলাইন প্রাইস আছে ওটার বাইরে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এবং এই যে অন্যান্য ক্যাটাগরির যে কোনো অন্য হোটেলের সাথে আমি বলবো না, আমাদের যে রেগুলার প্রাইস ওটার বাইরে আমরা নেওয়ার কোনো সুযোগ নেই এবং নিচ্ছিও না। প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের মতে এবার কুরবানি ঈদের ছুটিতে 3 লাখের বেশি পর্যটক হাজির হয়েছেন কক্সবাজারে। বছর জুড়ে এখানে পর্যটক থাকলেও দৈনিক গড় উপস্থিতি 1.5 লাখের বেশি নয়।